কি মেজ বৌমা? গোবিন্দভোগ চাল এমন কচলে কচলে কেউ ধোয়? আর বারবারও ধুতে নেই, একবার ভালো করে ধুয়ে নিলেই হয়। মা, বাবার চা ঘরেই দিয়ে এসেছি। বাবা বললেন বাইরে খুব রোদ্দুর, ঘরে বসে চা খেতে খেতে কাগজ পড়বেন। এক হয়েছে, এখন সব যে যে আছে বাড়িতে এতজন মানুষ, সবাইকে ঘরে ঘরে চা দিয়ে আসতে হয়। আগে বেশ ভালো ছিল, উঠোনে সবাই মিলে আসতো, বসে বসে চা খেত, গল্প হতো। গল্প করতে করতে চা খাওয়ার মজাটা আলাদা, সেটা সবাই ভুলে যায়। মা, বলছি কি, রাতের পোলাওর জন্য তো চাল দেওয়া হয়ে গেছে, এবার সবজিগুলো কেটে ফেলবো। হ্যাঁ, সে কেটে ফেলার পোলার সাথে কি হবে বড় বৌমাকে জিজ্ঞেস করো। এই শুনেছি তো বড় বৌমার খুব ন্যাওটাই ছোট বাচ্চা, হ্যাঁ ভালোবাসে বড় বৌমাকে। তার ভালো লাগা মন্দ লাগা সব বড় বৌমাই ভালো বুঝবে। কি বলে বড় বৌমা? সে বড় ঘরের ছেলে বই তো নয়। তবুও মা, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। রিক ঘরোয়া রান্না খেতে খুব ভালোবাসে। আমার হাতের মুড়ি মাখা যে কি ভালোবাসা নিয়ে খায় আপনাকে কি বলবো, আপনি দেখলেই বুঝতে পারবেন। ও খুব ভালো ছেলে। আহারে, বাচ্চা ছেলে মাকে পায় না তো, ওটুকুনি ওর কাছে অমিত। যারা রোজ রোজ মায়ের হাতে রান্না খায় তারা আর মূল্য বুঝবে কি? মা, আপনি চিন্তা করছেন কেন? রিক একবার এ বাড়িতে আসুক না, শুধু মা কেন, জেঠিমা কাকিমা সব পেয়ে যাবে। আপনি জানেন, রাজা রানী সারাক্ষণ রিক দাদা করছে, কি খুশি, মনে হচ্ছে রিককে যেন কত বছর ধরে চেনে। আমি আপনাদের বলছি, আজকে না ওদের স্কুলে একদম মন বসে না রিক দাদার সাথে খেলবে বলে। মেজ বৌমা, সকলের কথা কইলে আর আমার মতো ঠাকমা পাবে তা বললে না তো। এ বাবা, সরি, আপনি কি না আমাদের বাড়ির হেড অফিস, আর আমি আপনাকে পকেটিং করে গেছি। কিন্তু মা ওনার নাতি নাতনিদের সাথে সব থেকে ভালো থাকেন। ওদের গায়ে এইটুকুনি একটা আঁচড় লাগলে মা যা কষ্ট পান আর কেউ পান না। আর ওদের উপর মা রাগারাগিও করেন না, চেঁচানো না। সেই তো ঠাকুর আমার সঙ্গে এমনই করলো। কত আশা করেছিলাম আমার নিশ্চিত বড় বৌমার ঘরে নাতি নাতনি আসবে, সব আশা এবারে ভেঙে চুরমার হয়ে গেল। ভগবানের যেমন নিচ্ছে, কষ্ট তো কেউই কম পাচ্ছি না। কষ্ট বাড়ি আর লাভ কি? মেজ বৌমা বড় বৌমা দুজনেই শোনো, কবিতা মেয়েটা কিন্তু খারাপ মেয়ে নয়। সেও বেচারি খুব কষ্টে আছে। আমরা তো তাও আমাদের কষ্টের কথা এরও তার সঙ্গে ভাগ করে নিতে পারি, সে তো তাও পাচ্ছে না, বেচারি একলা মেয়ে। আমি বলি কি, তোমরা তোমাদের সঙ্গে ওকে রেখো। আজ রিক আসছে, ওর সঙ্গেও যেন ভাব করিয়ে দিও। হ্যাঁ, তোমরা সবাই পাশে পাশে থাকলে না শোক তাপ আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে। মা, আপনি না যেরকম ভাবছেন কবিতা, আমরা জানি কবিতা খুব ভালো মেয়ে, আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো। আমি কবিতার চাটা ঘরে নিয়ে যাই, ওর সাথে কথা বলে আসি। তাই যাও, পারলে সঙ্গে করে নিয়ে এসো যদি রান্না করতে চায়। কি যে করো না, তুমি মাকে বললে না কেন? এখন কিছু বলা যাবে না কাকুলি, মাকে কিছু বলে মা ভয় পেয়ে যাবেন। আর তুমিও জানো আমিও জানি, কবিতার মাথা থেকে এই বুদ্ধিটা বেরোয়নি। অন্য কেউ করাচ্ছে ওকে দিয়ে কাজ। সবাই যদি এখন জেনে যায় যারা এই কাজটা করছে তারা সাবধান হয়ে যাবে। কবিতার মুখ দিয়ে সব কথা বের করতে হবে, তারপরে কিছু করা যাবে। হ্যাঁ, বুঝেছি, খুব সাসপেন্স। কবিতার সাথে একবার কথা বলতেই হবে, যা খুশি ওকে করতে দেওয়া যায় না। কাল রাতে কোনো মতে মায়ের হাত থেকে বেঁচে গেছি, কিন্তু এভাবে রোজ রোজ তো বাঁচা যাবে না। হয় ও নিজেকে সামলাবে আর নয় চলে যাবে। দেবলকে আমি এইসব কাজে আর জড়াতে দেব না।
কবিতাকে কি অ্যারেস্ট করব? আজ রিক আসবে একটু পরে, তার মধ্যে বাড়িতে পুলিশ এলে সব জানাজানি হলে মা বেচারি খুব ভয় পেয়ে যাবেন। আর এমন কেস তৈরি হলে মধুরমা মতো চিন্তা করবেন রিককে আমার কাছেই বাড়িতে রাখবেন কিনা। কিন্তু আর কি কোনো উপায় আছে? কবিতার আবার কোনো স্টেপ নেওয়ার আগে ওকে আটকাতে হবে। কবিতা, কবিতা, কোথায় যে যায় মেয়েটা? উঠোনে নাকি রান্নাঘরে চলে গেছে? আবার কোনো বদবুদ্ধি নিয়ে শশীর ক্ষতি করতে চায়নি তো? উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। এবার মনে হচ্ছে আমাকেই সামনে গিয়ে ওকে আটকাতে হবে, নাহলে বড় সড়ো কোনো কাণ্ড ঘটিয়ে ফেলবে। তুমি এখানে কবিতা জানিয়ে এসেছো? তাহলে কবিতা কোথায়? কেন? কবিতার তো ঘরেই থাকার কথা, বাইরে তো নেই। ঘরে? ঘরে তো নেই। ছাদে আমি একটু আগে গেছিলাম, ছাদেও নেই। ও তো ঠাকুর ঘরে বা উঠোনেও নেই, আমি জানি ও বাথরুমেও নেই। এ কি, কবিতার তো একটা শাড়িও নেই। হ্যাঁ তাই তো, শাড়িগুলো তো নেই। বিছানার অবস্থা দেখে মনে হচ্ছে রাতেও শোয়নি। তাই তো, সারা ঘরে ওর জিনিসপত্রও নেই। বাহ, বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। কবিতা এইভাবে কাউকে কিছু না বলে চলে যাবে কেন? আমিও সেটাই ভাবছিলাম। যাক বাবা, ভাড়া কেটে গেছে। কিসের পাড়া? না মানে ও থাকা মানেই তো রোজ একটা না একটা টেনশন। আর নিশিদের ওপর যে ওর দুর্বলতা আছে সেটা জানার পরেও এসব কথা থাক দেয় না। কবিতা একবার কাউকে কিছু না বলে চলে গেছিল, তখন কি অঘটন ঘটিয়েছিল মনে আছে নিশ্চয়। সুইসাইড করতে গেছিল। আজ আবার ভয় নেই, কবিতা এখন যথেষ্ট স্মার্ট। নিজেকেও মারবে না, মারলে অন্য কাউকে। না মানে আমি বলছিলাম, তুমি তো পুলিশ শশী, তুমি কবিতাকে খুঁজে বের করো। আমাকে পুলিশ নজরে দেখছো কেন? তোমার কথার ধরনটা খুব অদ্ভুত লাগছে, বুঝতে পারছি না। কবিতা যাওয়াতে তুমি এত খুশি হলে কেন? না না, তা হবো কেন? এটা কি? এটা তো কবিতার হাতে লেখা মনে হচ্ছে। তোমাকে চিঠি লিখে গেছে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। ওর কাছে আমার বিশেষ কিছু জানার ছিল, সেটাই হয়তো লিখে গেছে। দেখি, হয়তো আমার সুবিধাই হবে। সর্বনাশ, দেবল দিদি আর কুঞ্জোর কথা লিখে যায়নি তো?